অবজ্ঞা করতো আর আযাব চাইতো, আযাব চাইতো। তো আল্লাহ তাআলা এই নাফরমান ব্যক্তির কথাটা এই সূরার শুরুতে উল্লেখ করছে। আল্লাহ তাআলা বলেন সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি'। বন্ধু, এক আহ্বানকারী প্রতিনিয়ত নিশ্চিত আযাবের ব্যাপারে আপনার কাছে চাচ্ছে, আবেদন করছে। আমি শুনতেছি, আমি দেখতেছি বন্ধু, ও যে প্রতিনিয়ত সুনিশ্চিত যে আযাব আসবেই, সেই সুনিশ্চিত আযাবের ব্যাপারে আপনার কাছে আবেদন করছে যে আসে না কেন, আসে না কেন। তো আল্লাহ তাআলা বলেন, শুনেন বন্ধু, বলেন লিল কাফিরিনা লাইসা লাহু দাফি'। আযাব কিন্তু অবশ্যই বেঈমানের জন্য আসবে। লাইসা লাহু দাফি', আর সেই আযাবকে প্রতিহত করার কিন্তু কেউ থাকবে না। বুঝেন নাই? আল্লাহর আযাব সত্যি সত্যি আসবে, নাফরমান বেঈমানের জন্য আসবেই আসবে, সেটাকে বাধা দেওয়ার মতো কেউ কিন্তু হবে না। এবার আল্লাহ বলেন, বন্ধু বলেন কার পক্ষ থেকে আযাব আসবে? ওরে বলেন যে বান্দা, ওরে বলেন বেঈমান, তুমি কি কিছু বোঝো কিনা যে কার কাছ থেকে আযাব চাচ্ছ, কার সাথে বিদ্রুপ করছো? আল্লাহ বলেন, বন্ধু বলেন মিনাল্লাহি দিল মাআরিজ, সুউচ্চ সুমহান সুবিশাল ক্ষমতার মর্যাদার অধিকারী মহান আল্লাহর পক্ষ থেকেই এই আযাব আসবে। অর্থাৎ তাকে বলেন আপনি বুঝাইয়া, বন্ধু সে যে আযাব চাচ্ছে এটা কিন্তু হাসি না, ঠাট্টা না, মস্কারি না, ফাইজলামি না, বরং সুউচ্চ সুমহান সুবিশাল ক্ষমতার অধিকারী মহান আল্লাহ যেই আযাব বেঈমানের জন্য, নাফরমানের জন্য নিশ্চিত করে রেখেছেন, সেই আযাব কিন্তু চাচ্ছে, সেই আযাব চাইতেছে। আল্লাহর আযাব চাচ্ছে সে, আল্লাহর আযাব, আল্লাহর আযাব, আল্লাহর আযাব। আল্লাহ বলেন তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি, প্রতিনিয়ত ওই মহান আল্লাহর কাছে সমস্ত কোটি কোটি ফেরেশতা এবং জিবরাইল প্রতিনিয়ত তার কাছে উঠে, তার কাছে যায়, তার হুকুম পালন করে। তো যার অধীনে কোটি কোটি মহাশক্তিধর ফেরেশতা যেই মহান আল্লাহর অধীনে, সেই মহান আল্লাহর পক্ষ থেকে আযাব আসে, সেই আল্লাহর। আল্লাহ তাআলা বুঝাইছেন যে তুমি এটারে কি করো না, ঠাট্টা করো, এটারে মস্কারি করো। তুমি যেটা মনে করছো আল্লাহর আযাব, এটা মনে সামান্য কিছু না, এটা সামান্য কিছু, এটা সামান্য কিছু না। আল্লাহ তাআলা যখন ধরে, কোরআন শরীফে আছে ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, আল্লাহ বলেন আমার নাফরমান বান্দা যখন আমার স্মরণ, আমার বন্দিগি, আমার হুকুম পালন যখন ভুলে যায়, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি অনেককেই তখন দুনিয়া খুব দিয়ে দেই, ইচ্ছা করেই দুনিয়া দেই, তখন যা ঠিক আছে দুনিয়া ভোগ কর। হাত্তা ইযা ফারিহু বিমা উতু, অতঃপর সেই দুনিয়া পেয়ে যখন নাফরমান বান্দা অহংকার শুরু করে, তো আল্লাহ তাআলা বলেন আখাযনাহুম বাগতাতান, আমি হঠাৎ করে ধরে ফেলি, হঠাৎ একদিন ধরে ফেলি, হঠাৎ একদিন ফাইদা হুম মুবলিসুন, এই শব্দটা বলতে যাচ্ছি। আল্লাহ বলেন তখন যখন আমার আযাব আসে, তখন একেবারে নিরাশ হতাশ হয়ে পড়ে। অর্থাৎ এইবার দেখে যে আর নাই যে নাই, নাই যে নাই, আজকের 2:30টার পর থেকে পরের দিনের 2:30টা পর্যন্ত আর কিচ্ছু নাই। কথা বোঝেন নাই? নাই আর নাই, নাই আর পরের দিনের আর 2:30টা বাজতে হয়েছে না, পরের দিনের আর 2:30টা বাজন লাগছে। আজকের 2:30টাই যখন নাই, তো পরের দিন আর 24 ঘন্টা লাগছে না, সবই শেষ, সবই শেষ। আল্লাহ তাআলা বলে ফাকুতি আদাবিরুল কওমিল্লাযিনা যালামু, আমি আল্লাহ জালেমের লেজ সহ গোড়া সহ কেটে দিলাম।
চলন্ত কোরআনের আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার আল্লাহ নিজেই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসা তো আমি আল্লাহরই জন্য, মানে আমি তো করছি। এজন্য এই যে ভাই আপনারা আমরা আপনারা সবাই কেউ নিজের ক্ষমতা, নিজের ব্যাংক, নিজের ব্যালেন্স, নিজের টাকা, নিজের প্রভাব, নিজের শক্তি, নিজের জনসমর্থন, নিজের যৌবন, নিজের শরীর, নিজের স্বাস্থ্য, লোকবল এগুলোর উপরে ভরসা কইরা, কলিজার মধ্যে এগুলো ধারণ কইরা নিজেরে নিরাপদ, নিজেরে মাতব্বর অহংকার বানায়েন। খোদার কসম, আল্লাহ তাআলা বান্দাকে যতক্ষণ নিরাপদ, সুস্থ, স্বাভাবিক রাখে, বান্দা ততক্ষণই নিরাপদ থাকে। আল্লাহ যখন নিরাপত্তা 1 সেকেন্ড 1 মিনিটের জন্য উঠায় নেয়, তখন গোটা পৃথিবী তার পক্ষে থাকার পরেও তার কোনো বেল থাকে না, তার আর কোনো বেল থাকে। হ্যাঁ, এটা মনে রাখতে। আল্লাহ তাআলা যদি ওই ঠ্যাংটা ভাঙে দেয় অ্যাক্সিডেন্ট, এরপরে আপনার ব্যাংকের টিকে আর আপনার দলের ক্ষমতা আর আপনার কর্মী বাহিনী আর আপনার নেতাগিরি কিচ্ছুরই কোনো পাত্তা না। আপনার তো ঠ্যাং নাই, আপনার তো ঠ্যাং নাই, আপনার তো ব্রেন নষ্ট, আপনার তো শরীর অসুস্থ। এজন্য এই কথাটা বারবার ভাবা উচিত একজন বান্দা হিসেবে। আমরা প্রতিনিয়ত যুবক কিংবা বৃদ্ধ আল্লাহ তাআলার মুখাপেক্ষী, আল্লাহ তাআলার মুখাপেক্ষী। হায় মুসলমান, এটা বুঝতেই চায়। আল্লাহ বলেন ইদা মাসসাহুল শাররু জাযুআ ওয়া ইদা মাসসাহুল খায়রু মানুআ। আমার বান্দা কেমন জানো? যখন একটু বিপদে মুসিবতে অভাবে পড়ে তখন একদম হতাশ হয়ে পড়ে। আমি আল্লাহর কথা, আল্লাহর উপর থেকে একদম নিরাশ হয়ে যায়। আবার ওয়া ইদা মাসসাহুল খায়রু মানুআ, আমি যখন একটু সুখ স্বাচ্ছন্দ্য ভালো অবস্থা দেই, তো এবার আমি আল্লাহর হুকুম পালন করতে বখিলি করে। এই হলো আমার বান্দা। আল্লাহ বলছেন, বুঝেন নাই? বিপদে ফেললে, একটু মুসিবতে ফেললে হতাশ হয়ে পড়ে, হতাশ হয় না। কি অবস্থা ভাই শরীর? না, আগের মতো শরীর না। কি ওই যে একবার কইছিলাম না আপনাদের 2-3 বছর আগে জ্বর উঠছিল মারাত্মক, আবার এই জ্বরটা ফিরে আসছে। আচ্ছা 3 বছর পর, এটা বিরাট অন্যায় হয়ে গেছে। 3 বছর পরে আবার জ্বর উঠলো কেন? এটা বিশাল বড় কি হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে। 3 বছর পরে আরেকবার জ্বর উঠছে কদ্দুর, এবার কথার স্টাইল কি? না, আমরা সুখ নেই।